গল্পের শুরুতেই আমরা আমাদের মিষ্টি নায়িকা শ্যানকে দেখতে পাই। সে সকাল সকাল ঘুম থেকে উঠে সাইকেলে করে তার কাজে যাচ্ছিল। শ্যান ছিল একজন শেফ মানে রাঁধুনি। তো শ্যান তার কাজের জায়গায় এসে নিজের কাজগুলো করতে থাকে। মেয়েটা দেখতে যেমন মিষ্টি ছিল তেমনি তার হাতের রান্নাও ছিল অমৃত। তখনই হোটেলের প্রধান রাঁধুনি এসে বলে, আজ আমাদের হোটেলে বিশেষ একজন অতিথি আসবে যে কিনা ভবিষ্যতে আমাদের বস হবে, তাই সবাই নিজের কাজগুলো অনেক সুন্দর করে করতে থাকো। এই ছেলেটার নাম হলো টাম, যে কিনা শ্যানের খুব ভালো একজন বন্ধু। শ্যান যেহেতু খুব ভালো রান্না করতে পারে তাই টাম এসে শ্যানের কাছে বায়না ধরে আজ তাকে একটা রেসিপি রান্না করে খাওয়ানোর জন্য। শ্যান প্রথমে রাজি না হলেও টামের অনেক বেশি রিকোয়েস্টের কারণে পরে রাজি হয়ে যায়। তারপর আমরা দেখি শ্যান খুব সুন্দর করে একটা খাবার রান্না করে ফেলে। এই রান্না দেখে টাম তো বেশ খুশি মনে শ্যানের থেকে খাবারটি নিতে চায়। তবে শ্যান তাকে বলে একটি জিনিস মিসিং আছে, ওইটা দিলে এটা আরো বেশি মজাদার হয়ে যাবে। এই বলে শ্যান সে মশলা টানতে চলে যায়। তবে টাম তো বলতে থাকে, আরে আর কিছু লাগবে না, আমি জানি এটা এমনিতেই অনেক বেশি সুস্বাদু হয়েছে। এই বলে টাম যখনই খাবারটা খেতে যাবে তখনই তার ফোনে একটা আর্জেন্ট কল আসে। তাই বেচারা খাবারটা না খেয়ে রেখে দিয়ে বাইরে চলে আসে। এদিকে শ্যান তো সে মশলা নিয়ে এসে দেখে রান্নাঘরে আগুন লেগে গিয়েছে। শ্যান তো এদিকে অনেক চিন্তায় পড়ে যায়। সে আগুন নিবানোর চেষ্টা করে কিন্তু আগুন তো নিভছিল না। তাই সে তার মাথার স্কার্ফ দিয়ে মুখ বেঁধে পানি আনতে চলে যায়। তখনই আমাদের হিরো লুজিনের এন্ট্রি হয়, আর সেই ছিল হোটেলের বিশেষ গেস্ট। লুজিন এখানে আগুন দেখে ফায়ার অ্যালার্ম বাজানোর চেষ্টা করে। তখনই শ্যান পানির বল নিয়ে রান্নাঘরে এসে লুজিনকে দেখে ভাবতে থাকে, ও যদি ফায়ার অ্যালার্ম বাজায় তাহলে তো সবাই এই ঘটনার ব্যাপারে জেনে যাবে, ফলে আমার চাকরিটাই চলে যাবে। তাই শ্যান আর বেশি কিছু না ভেবে লুজিনকে আটকানোর জন্য তার উপরই পানিগুলো ঢেলে দেয়। তারপরও লুজিন এখানে ফায়ার অ্যালার্মটা বাজিয়ে দেয়। তাই পুরো রান্না করে বৃষ্টির মতো পানি পড়তে থাকে। আর লুজিন শ্যানকে কিছু না বলে তার মাথায় বলটা দিয়ে সেখান থেকে চলে যায়। পরের সিনে দেখা যায় এই ঘটনার জন্য ম্যানেজার শ্যানকে চাকরি থেকে বের করে দেয়। শ্যান কিছু বলতে চাইলেও ম্যানেজার তার কোনো কথাই শোনে না। অন্যদিকে লুজিনকে দেখানো হয় ওর সাথে ওর অ্যাসিস্ট্যান্ট ম্যাঙ্গো ছিল। লুজিনকে যখন খাবার দেওয়া হয় ওর কাছে এখানের একটা রাঁধুনির রান্নাও ভালো লাগে না। তাকে যদি খুশি করতে না পারে তাহলে তো সবারই চাকরি যাবে। এই ভেবে সবাই যখন খুবই ভয়ে ছিল তখনই টাম তার জন্য বানানো শ্যানের ওই খাবারটি নিয়ে আসে। প্রথমে তো লুজিন খেতেই চাচ্ছিল না, কারণ এতক্ষণ পর্যন্ত সে যতটা খাবার টেস্ট করেছে কোনোটাই তার কাছে ভালো লাগেনি। তবে সবার অনেক রিকোয়েস্টের পর একবার যখন সে খাবারটা মুখে দেয় তখন তার কাছে খাবারটা এত বেশি ভালো লাগে যে সে পুরো খাবারটাই খেয়ে ফেলে। আর ম্যানেজারকে বলে, আমি এই রাঁধুনির সাথে দেখা করতে চাই। এই কথা শুনে ম্যানেজার তো চিন্তায় পড়ে যায়। উনি তো আজকে শ্যানকে চাকরি থেকে বের করে দিয়েছে, এখন শ্যানের সঙ্গে লুজিনের দেখা করাবে কি করে। অন্যদিকে শ্যানকে তার বেস্ট ফ্রেন্ড জাউরি ফোন করে বলে তার বয়ফ্রেন্ড তার সাথে চিট করেছে, সে অন্য একটা মেয়ের সাথে এখন ডেট করে বেড়াচ্ছে। এই জন্য এখন তারা দুই বান্ধবী মিলে জাউরির বয়ফ্রেন্ডের গাড়ি ভাঙবে বলে ঠিক করে। শ্যান তো জাউরির আগেই তার বান্ধবীর বলা লোকেশনে চলে আসে। আরেকটি গাড়ি আটা ময়দা দিয়ে নষ্ট করতে শুরু করে দেয়। তবে শ্যান ভুল করে অন্য গাড়ির ভাড়াটা বাজিয়ে ফেলেছিল। এদিকে একটু পরে জাউরি ঠিক লোকেশনে এসে শ্যানকে দেখতে না পেয়ে ফোন করে বলে, তুমি কোথায়? আমি তো তোমাকে কোথাও দেখতে পাচ্ছি না, এখনো আসনি। শ্যান বলে, কি বলো আসেনি মানে? আমি তো অলরেডি গাড়িটার 13টা বাজিয়ে ফেলেছি, তুমি কোথায়? জাউরি বলে, আমি ঠিক লোকেশনেই আছি, তুমি ভুল জায়গায় চলে গিয়েছো, এখনই সেখান থেকে কেটে পড়ো। এই কথা শুনে শ্যান যখনই সেখান থেকে পালাতে যাবে তখনই গাড়ির মালিক লুজিন এখানে চলে আসে। লুজিন শ্যানকে চিনতে পারে না যে এটাই হোটেলের ওই মেয়েটা। তবে শ্যান তাকে চিনে যায়। লুজিন শ্যানকে বলে, তুমি কে আর আমার গাড়ির মধ্যে কি করছো? শ্যান তো একটু ভাব নিয়ে বলে, আসলে আমি ভুলে তোমার গাড়িতে উঠে পড়েছি, তুমি আবার আমাকে ভুল বুঝো না। এই বলে সে এখান থেকে চলে যেতে চায়। তবে লুজিন তো তার গাড়ির এই অবস্থা দেখে অনেকটাই রেগে যায় আর শ্যানকে বলে, দাঁড়াও, তুমি আমার গাড়ির এই কি অবস্থা করেছো? শ্যান বলে, এগুলো তেমন কিছুই না, দাঁড়াও আমি এখনই পরিষ্কার করে দিচ্ছি। এই বলে শ্যান তো আঠাগুলো ফু দিয়ে সরাতে থাকে আর সব আটা এসে পড়ে লুজিনের উপর। বেচারা লুজিন আরো বেশি রেগে যায় আর শ্যানের ব্যাগের মধ্যে নিজের নাম্বারটা লিখে দিয়ে বলে, 30 মিনিটের মধ্যে আমার গাড়ির ক্ষতিপূরণ হিসেবে টাকা দিয়ে দিবে। এই বলে সে চলে যায়। শ্যানের তো অবস্থা খারাপ হয়ে যায়, সে এতগুলো টাকা এখন কোথায় পাবে? শ্যান জাউরির কাছে টাকা ধার চায়। জাউরি বলে তার কাছে এত টাকা নেই, এই কারণে শ্যান তার আঙ্কেলের কাছে ধার চায়। তবে কারোর কাছে সে টাকা পায় না। এদিকে রাতের বেলা লুজিনের মায়ের সাথে কথা বলছিল। এখানে আমরা তাদের কথা শুনে বুঝতে পারি লুজিনের মা শুধু ব্যবসা নিয়ে পড়ে থাকে। ছেলের যে আজকে জন্মদিন তিনি সেটাও ভুলে গিয়েছে। তাই লুজিনের মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। সে তার বাসার মধ্যে খাবার খেতে বসলে কোনো কিছুই ভালো লাগে না, তাই বাহিরে বের হয়ে যায় কিছু খাওয়ার জন্য। অন্যদিকে শ্যান চলে আসে তার দাদার সঙ্গে দেখা করতে। ওর দাদার ছোটখাটো একটা খাবারের দোকান ছিল। ওর দাদা যখন ওয়াশরুমে যায় এর মাঝে একটা খাবারের অর্ডার আসে। তাই শ্যান খাবার বানাতে কিচেনে চলে আসে। এরই মাঝে লুজিনও এখানে চলে আসে, কারণ এই সময় আর কোনো খাবারের দোকান খোলাই ছিল না। আর ওয়েটার তো ভুল করে শ্যানের বানানো খাবারটা লুজিনকে দিয়ে দেয়। লুজিনের কাছে তো এই খাবারটা অনেক বেশি ভালো লাগে, তাই সে রান্নাঘরে চলে আসে রাঁধুনির সঙ্গে দেখা করার জন্য। এখানে এসে লুজিন পিছন থেকে শ্যানকে দেখতে পায়। তখন আবার শ্যান চামচ দিয়ে তার চুলগুলো বাঁধছিল। এটা দেখে লুজিন তো স্মাইল করতে থাকে, কারণ তার কাছে এই ব্যাপারটা খুবই ভালো লেগেছে। তবে লুজিন এখানে শ্যানের চেহারা দেখতে পায় না। ঠিক তখনই সেখানে দাদা চলে আসে আর শ্যানকে জিজ্ঞাসা করতে থাকে সে কিচেনে কি করছে। দাদার হাত থেকে বাঁচার জন্য শ্যান তো তাড়াতাড়ি করে এখান থেকে কেটে পড়ে। তবে যাওয়ার সময় ওর চুল থেকে চামচটা পড়ে যায়। এই দেখে লুজিন সেটা তুলে নেয় আর শ্যানকে খুঁজে না পেয়ে চামচটা নিজের কাছে যত্ন করে রেখে দেয়। পরের
পরের দিন টামকে দেখা যায় শ্যানের বাড়িতে আসে আর সে পুরো ঘটনাটা খুলে বলে।